দর্শক, আপনারা জানেন সারা দেশে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষার শুরু আজকে সারা দেশেই একযোগেই কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হচ্ছে। তো আপনারা জানেন এই বছর খুবই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা যে আজকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এই বছর কিন্তু পরীক্ষার কেন্দ্রগুলোতেই ভিন্ন ধরনের একটি আয়োজন আমরা এবার লক্ষ্য করতেছি। সেটি হচ্ছে যে সারা দেশেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে যে পরীক্ষার্থীদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ ছাত্রদলের পক্ষ থেকেই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে একটি আমার পিছনে দেখতেছেন একটি যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কটি চালু করার কারণ হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা যে বাড়ি থেকে যখন পরীক্ষা দিতে এখানে আসেন তাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা তাদের কোনো ধরনের কোনো কাগজপত্র রেখে আসছে কিনা, বা তাদের হল কোথায়, তাদের সিট কোথায়, এই ধরনের সহযোগিতা তারা করতেছেন। অন্যদিকে যে এই ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে আসার সময় তাদের সব কিছু ভুলে রেখে আসছে, যেমন তাদের কোনো কাগজপত্র ভুলে রেখে আসছে, তাদের এই কাগজপত্রগুলো তৎক্ষণাৎ এনে দেওয়ার জন্য এখানে তারা মোটরসাইকেল রেখেছে, তৎক্ষণাৎ বাড়ি থেকে তাদেরকে এগুলো এনে দিচ্ছেন। এবং অন্যদিকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এখানে যে কবিরহাট কলেজ এবং কবিরহাট স্কুলের সামনে যে হেল্প ডেস্ক করা হচ্ছে, এটি হচ্ছে গোলাম মোহাম্মদ ফয়সাল নামের একজন ব্যক্তির উদ্যোগে এই হেল্প ডেস্ক করা। অন্যদিকে আমরা আপনাদেরকে যদি আরও জানিয়ে রাখি, আমরা দেখেছি নোয়াখালী যে সুবর্ণচর উপজেলা রয়েছে, সুবর্ণচর উপজেলাতেও আমরা দেখেছি যে বাংলাদেশের যে ছাত্রদল রয়েছে, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের তত্ত্বাবধানে সুবর্ণচরেও বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক ওপেন করেছে। তো আমরা দেখেছি এখানে যারা কলম আনতে বলে গেছে তাদেরকে কলম দিয়ে সহযোগিতা করতেছেন, যারা বাড়ি থেকে আসতে সমস্যা হচ্ছে তাদেরকে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছেন, যারা আপনার তাদের সিট কোথায়, কেন্দ্র কোথায় খুঁজে পাচ্ছে না তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন। তো এমন একটি উদ্যোগ এবার যেই বিভিন্ন অঞ্চলগুলোতে নিয়েছেন, সেজন্য কিন্তু এটা একটি প্রশংসনীয় উদ্যোগ যে এই ধরনের হেল্প ডেস্ক আগে কখনো এভাবে কেন্দ্রের সামনে করা হয়নি। তো আমরা এখানে যারা এসেছেন পরীক্ষার্থী থেকে শুরু করে যারা হেল্প ডেস্কে সার্ভিস দিচ্ছেন ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে, তো আমরা এখন তাদের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো তারা হঠাৎ এই ধরনের উদ্যোগটা নেওয়ার কারণটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভা কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আমরা 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা হেল্প ডেস্ক গঠন করেছি। আমরা এই সকাল থেকে আমরা এই নিরিখে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ পরীক্ষার প্রথম দিন দূর দূরান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীরা আসে, তারা কোন স্কুলে কোন ভবনে পড়ছে। আমাদের এখানে দুইটা সেন্টার, একটা কলেজ একটা হাই স্কুল, অনেকেরা এটা ভুল করে ফেলে, মানসিকভাবে তাদের উপর চাপ পড়ে। এই জন্য আমরা এখানে তাদেরকে কোন স্কুল আমরা জেনে তাদেরকে কোন সেন্টারে তাদের সিট পড়েছে আমরা বলে দিচ্ছি, আমরা তাদেরকে পৌঁছায় দিচ্ছি, পাশাপাশি কোন ভবনে পড়ছে। এবং আমরা তাদের জন্য আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা কোমল পানি রেখেছি, আমরা কলম রেখেছি। আমরা অনেক পরীক্ষার সময় তাড়াহুড়া করে আসার সময় অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যায়, এজন্য আমরা আমাদের মোটরসাইকেল সহ আমাদের ছাত্রদলের কর্মীদের রেডি রেখেছি তাদের অ্যাডমিট কার্ড এনে দেওয়ার জন্য, তাদের রেজিস্ট্রেশন কার্ড এনে দেওয়ার জন্য। আর পাশাপাশি এখানে আমাদের ছাত্রদলের একটা টিম কাজ করতেছে। এই রোডে প্রচুর যানজট সৃষ্টি হয়ে গেছে পরীক্ষার কারণে, অভিভাবকেরা গাড়ি নিয়ে আসছে, আমাদের সংগঠন থেকে ছাত্রদল কাজ করতেছে যেন যানজট সৃষ্টি না হয়। পাশাপাশি বোকাটে যেন কেউ যেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের ডিস্টার্ব করতে না পারে, আমরা যেন পরীক্ষার হলে যেন স্বাভাবিক যে পরিস্থিতি এটা যেন বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেও আমরা কাজ করতে ছাত্রদল আমরা সক্রিয়ভাবে আছি। সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা ছাত্রদলের পাশে আছি। আমাদের নেতা ছাত্রদলের সাংগঠন, আমাদেরও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, আমাদের হেল্প ডেস্কের আমরা একটা মেডিকেল টিম রেখেছি। শিক্ষার্থীরা কোনো রকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাদের যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা প্রয়োজন, আমাদের এখানে মেডিকেল টিম আছে, তারা তাদের তাৎক্ষণিক চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসাটা দেবে। যাই হোক, আপনারা যতটুকু জেনেছেন যে এখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে যদি কোনো ধরনের অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য এখানে মেডিকেল টিম রেখেছে। তো আমরা এখন আরও একজন ব্যক্তির সাথে কথা বলবো তাদের যে আজকের এই মহতি উদ্যোগ নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রথমে ধন্যবাদ জানাই এনটিভি সাংবাদিক সহ যারা আসছেন আমাদের গণমাধ্যমের যে লোকগুলো আছেন সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলা জাতীয় ছাত্রদল কুমিল্লা পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী উষ্ণ অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের সাংগঠনিক অভিভাবক ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের পূর্বের নাই আজকেও আমাদের কুমিল্লা উপজেলা কুমিল্লা পৌরসভা কুমিল্লা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই হেল্প ডেস্কের কাজ হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা আসবে তারা যাতে নির্বিঘ্নে তাদের আসনটা পেয়ে যায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করতেছি। এবং কেউ যদি প্রবেশপত্র নিয়ে না আসে তার ইনস্ট্যান্ট তার প্রবেশপত্র আমাদের 5টা বাইক রয়েছে, এই বাইক দিয়ে আমরা তাকে বাড়ির থেকে তার প্রবেশপত্র এনে দেবো। এই জন্য আমাদের হেল্প ডেস্ক করা এবং তাদের জন্য আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার এবং নার্স আছে, তারা কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে আমরা চিকিৎসা দেব। এবং আমাদের পানির ব্যবস্থা আছে, কেউ যদি পানিতে তৃষ্ণার্ত হয় তাদের জন্য পানির ব্যবস্থা আছে। এবং কেউ যদি কলম নিয়ে না আসে কলমের ব্যবস্থা আছে, আমাদের এখানে রুলার আছে, কলম আছে, পেন্সিল আছে, সব ধরনের সরঞ্জাম আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদের জন্য রেখেছি। এবং আমরা পূর্বের নাই আমাদের অতীতে আমাদের জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে আমরা নিশ্চয়তা দিচ্ছি সাধারণ শিক্ষার্থীদের যে কোনো কাজে ভালো কাজে আমরা ছাত্রদল কাজ করে যাবে ইনশাল্লাহ। জি, যেমনটা জানছেন আমরা এখন কথা বলবো কবিরহাট কলেজ ছাত্রদলের সভাপতির সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে আজকে আমাদের কবিরহাট উপজেলা ছাত্রদল, কবিরহাট পৌরসভা ছাত্রদল, কবিরহাট কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা যে আমাদের তারেক রহমান নির্দেশেও আমরা হেল্প ডেস্ক এখানে যে আয়োজন করেছি, এখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা তাদের যেন তারা কোনোরকম হয়রানি না হয়, সুন্দরভাবে পরীক্ষা দেয়, এজন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা এখানে তাদের জন্য কিছু পানির ব্যবস্থা করেছি, আমরা কিছু আমাদের কলমের ব্যবস্থা রাখছি। আমরা তাদের সিট যেন তারা যেন সিটটা সঠিকভাবে সুন্দরভাবে আমাদের কাছে আসলে আমরা সুন্দরভাবে ওদেরকে সিটটা বুঝিয়ে দিচ্ছি। এমনকি আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের সংসদের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশে আমরা আজকে এই কাজ চলমান রেখেছি। এখানে উপস্থিত আছেন আমাদের ধন্যবাদ। ভাই, আমরা এখন সর্বশেষ আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি কবিরহাট উপজেলা ছাত্রদলের সভাপতি, আমরা তার অভিজ্ঞতা জানব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবিরহাট উপজেলা, কবিরহাট পৌরসভা, কবিরহাট সরকারি কলেজের উদ্যোগে আজকের এই হেল্প ডেস্ক আমরা সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রীয় আমাদের নোয়াখালীর কৃতি সন্তান জনাব নাসির ভাইয়ের নির্দেশে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান নর্থ মিডিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা বিএনপি সাবেক প্রভাবশালী সদস্য জনাব গোলাম মোহাম্মদ ফয়সাল ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা সাধারণ শিক্ষার্থীদের হেল্প করার জন্য একটা হেল্প ডেস্ক করেছি। আমাদের এই হেল্প ডেস্কের মাধ্যমে আপনার শিক্ষার্থীরা অনেক সময় তাদের এই যে আপনার সিট নাম্বার খুঁজে পায় না, অনেক সময় প্রবেশপত্র নিয়ে তাড়াহুড়া করে আসতে ভুলে যায়, এগুলো নিয়ে আসতে পারে না। সেই জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি তাদের প্রবেশপত্র নিয়ে আসার জন্য, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষায় পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের একটা মেডিকেল টিম আছে, মেডিকেল টিমে যদি তৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধাবীদের প্রতিনিধিত্ব করে, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। তারই ধারাবাহিকতায় কবিরহাট উপজেলা ছাত্রদল, কবিরহাট কলেজ ছাত্রদল, কবিরহাট পৌরসভা ছাত্রদল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা হেল্প ডেস্ক করেছি। ইনশাআল্লাহ অতীতেও আমরা এরকম অনেক মানবিক কাজ করেছি, ভবিষ্যতেও আমরা করব, আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আপনাদের মাধ্যমে আমরা সারা দেশে আমাদের এই কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চাই এবং আপনারা আসছেন আমাদের এই ফুটেজগুলো নিচ্ছেন সংবাদ প্রচার করে, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। জি, যেমনটাই আজকে আপনারা জানতে পারলেন এখানে যে হেল্প ডেস্ক নিয়ে যে ছাত্রদলের কাজগুলো করতেছে সেই কাজ সম্পর্কে আপনারা জেনেছেন। আপনাদেরকে আমরা আরেকটু জানিয়ে রাখি যে নোয়াখালী জেলা শিক্ষা অফিসার যেটি আমাদেরকে জানিয়েছেন এবছর নোয়াখালীতে 41,000 এসএসসি পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছেন আজকের পরীক্ষায় এবং 75টি কেন্দ্রে আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমার কাছে ছিল নোয়াখালীর কবিরহাট যে সরকারি কলেজ সামনে থেকে যে হেল্প ডেস্ক, এই হেল্প ডেস্কের যেই তাদের আজকে যে উদ্যোগ যে কার্যক্রম সেই কার্যক্রমের সর্বশেষ।